ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 যে সকল ছাত্রছাত্রীরা 2024 সালে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ কমপ্লিট করেছে, তোমরা কি প্রত্যেকে কলেজে অ্যাডমিশন নিতে পারবে? প্রত্যেকের নাম কি অ্যালটেড হবে? মেরিট লিস্ট অনুযায়ী কিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়, অটো আপগ্রেডেশনের বিষয়টি কি রয়েছে, কত তারিখের মধ্যে ভর্তি কমপ্লিট করতে হবে এবং তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে, পাশাপাশি যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তারা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, তাদের অ্যাডমিশন প্রক্রিয়া কবে কমপ্লিট হবে, অর্থাৎ ডব্লিউবি সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওটি থেকে তোমরা পেতে চলেছো। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত জানিয়ে রাখি 12 তারিখ তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বা অ্যালটমেন্ট পাবলিশ হবে। তোমরা সেখান থেকে জেনে নিতে পারবে যে তোমরা কোন কলেজে ভর্তি হতে পারবে, তোমাদের জন্য কোন কলেজ অ্যালটেড হয়েছে সেটা দেখার জন্য জাস্ট সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো সেই প্রোফাইলটি লগ ইন করে নেবে এবং এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমরা কোন কলেজের জন্য অ্যালটেড হয়েছো এবং ডাইরেক্ট তোমরা টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করে কিন্তু তোমরা কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। যারা পছন্দের কলেজ পাবে না সেক্ষেত্রে তাদের অটো আপগ্রেডেশনের সুযোগ রয়েছে। যদি প্রেফারেন্সের 1 নম্বর কলেজটি সে যদি না পেয়ে থাকে, 2, 3, 4 যাই প্রেফারেন্স সে কলেজে পেয়ে থাকুক না কেন, 1 নম্বর প্রেফারেন্সটি যদি সে না পেয়ে থাকে তাহলে সে কিন্তু আপগ্রেডেশন করতে পারবে এবং টেক অ্যাডমিশনে অপশানে ক্লিক করার পরে আপগ্রেডেশনের অপশান পেয়ে যাবে এবং সেখানে ইয়েস করে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এর ফলে আপগ্রেডেশনের যে লিস্ট বেরোবে সেখানে কিন্তু দেখা হবে তুমি অন্য কোনো কলেজে চান্স পেয়েছো কিনা বা তোমাদের প্রেফারেন্সে থাকা ওপরের দিকের কোনো কলেজে তুমি চান্স পেয়েছো কিনা। এক্ষেত্রে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে 12ই জুলাই, অ্যাডমিশন প্রক্রিয়া চলবে 12 থেকে 18ই জুলাই। এরপর আপগ্রেড রাউন্ডের যে মেরিট লিস্ট পাবলিশ হবে 23 জুলাই। অর্থাৎ যারা আপগ্রেডেশন করবে তারা অন্য কোনো কলেজে চান্স পাচ্ছে কিনা সেই আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে 23 জুলাই 2024 এবং আপগ্রেডের পরে তোমরা সরাসরি রিডাইরেক্ট হয়ে যেতে পারবে সেই কলেজে এবং তার জন্য সময় বেঁধে দেওয়া হচ্ছে 23 জুলাই থেকে 26শে জুলাইয়ের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে যারা আপগ্রেডেশন করবে। ডেটগুলো তোমরা খেয়াল রাখবে, মিস হলে কিন্তু তোমাদেরই সমস্যা। এটা জানা যাচ্ছে যে ফার্স্ট রাউন্ডের যে অ্যাডমিশন প্রক্রিয়া বর্তমানে চলছে, যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের প্রেফারেন্স অনুযায়ী তারা একটা না একটা কলেজে অবশ্যই কিন্তু অ্যালটেড হবে এবং চাইলে সেই কলেজে সে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে এবং অ্যাডমিশন নেওয়ার সময় তাকে আপগ্রেডেশনের সুযোগ দেওয়া হবে। যদি তার কলেজটি পছন্দ না হয়ে থাকে তাহলে সে কিন্তু আপগ্রেডেশন ইয়েস করে পেমেন্ট করে কিন্তু অনলাইনে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এরপর আপগ্রেডেশনের মেরিট লিস্ট বেরোবে এবং সেখানে যদি সে কোনো কলেজের জন্য অ্যালটেড হয়ে থাকে সেটা সরাসরি তার প্রোফাইলে দেখানো হবে এবং সে সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। এক্ষেত্রে তার টাকারও অপচয় ঘটবে না। যে টাকাটি প্রথম অ্যালটেড হওয়ার পরে অ্যাডমিশন নিয়ে নিয়েছিল সেই টাকাটি আপগ্রেডেশনের পরে যে কলেজটি পাবে, আপগ্রেডেশনের পরে যে কলেজটি পাচ্ছে সেখানে ভর্তি হতে যদি বেশি টাকা লাগছে সেক্ষেত্রে এক্সট্রা টাকাটি পে করতে হবে এবং পে করে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে এবং যদি আগের কলেজের তুলনায় কম টাকা লাগে সেক্ষেত্রে কিন্তু এবং যে টাকাটি ফিরে পাওয়ার কথা সেই টাকাটি কিন্তু সে রিফান্ড পাবে। সেক্ষেত্রে টাকারও অপচয় ঘটবে না। আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। তোমরা যারা কলেজ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো তোমরা প্রত্যেকেই চান্স পাবে এবং অ্যাডমিশনের সময় অটো আপগ্রেডেশন অন করে অ্যাডমিশনও নিয়ে নিতে পারবে। আপগ্রেডেশন রাউন্ডে মেরিট লিস্টে নাম আসার পর সে পুনরায় অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। ফার্স্ট ফেজের সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর ফিজিক্যালি কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 30 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত। এরপর ক্লাস শুরু হয়ে যাবে 7ই আগস্ট থেকে, অর্থাৎ 7ই আগস্ট থেকে ফার্স্ট সেমিস্টারের ইউজি ক্লাসেস স্টার্ট হয়ে যাবে। এরপর আবারও অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট হবে, ফর্ম ফিল আপ স্টার্ট হবে। যারাও ফর্ম ফিল আপ করতে পারেনি তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। 8ই আগস্ট থেকে পুনরায় সেকেন্ড ফেজ মপ আপ রাউন্ডের অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে। কোন কলেজে কোন বিষয়ে কত সিট ফাঁকা রয়েছে সেই অনুযায়ী দ্বিতীয় রাউন্ডের অ্যাডমিশন প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে। যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তারাও ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। 8ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। নেক্সট 20 আগস্ট মেরিট লিস্ট পাবলিশ হবে এবং 20 থেকে 23 আগস্ট পর্যন্ত অ্যাডমিশন চলবে। অ্যালোটেড হওয়ার পর অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে এবং সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশনের ক্ষেত্রেও আপগ্রেডেশনের অপশান থাকবে। যারা পছন্দের কলেজ পাবে না তাদেরকে আপগ্রেডেশন করতে হবে এবং আপগ্রেডেশন মেরিট লিস্ট পাবলিশ হবে 27 আগস্ট এবং তাদের অ্যাডমিশনের সময় থাকবে 27 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে তাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে এবং 3 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে কলেজে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হবে। এই ছিল পুরো বিষয়। ভিডিওতে সম্পূর্ণ তথ্য শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।